মেসওয়াক করার পরও যদি মুখে গন্ধ থাকে তাতে কি সুন্নত আদায় হবে? মেসওয়াক করা সুন্নত, এরপরেও কারোর মুখে দুর্গন্ধ থাকতে পারে বারবার মেসওয়াক করার পর। মেসওয়াক করা সুন্নত মানে মেসওয়াক এত বেশি করা সুন্নত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল ছিল মেসওয়াক। মেসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের বেশিরভাগ মানুষের পকেটে মেসওয়াক থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে কতবার মেসওয়াক করতেন জানেন? ওযুতে মেসওয়াক, নামাজের সময় মেসওয়াক। আমাদের আয়েশা বলেছেন উনি বাসায় ঢুকলে প্রথমে মেসওয়াক করতে করতে ঢুকতেন, কোন মজলিসে যেতে মেসওয়াক করতে করতে, সারাক্ষণ মেসওয়াক। মেসওয়াকে দাঁত ঘষার ফলে মানুষের ঈমান তাজা হয়। ওলামায়ে কেরাম অনেকে বলেছেন, গবেষকরা বিশ্লেষকরা বলেছেন মেসওয়াক বেশি বেশি করলে ঈমানের মৃত্যু নসিব হয়। মেসওয়াকের সাথে ঈমানের একটা সুনিবিড় সম্পর্ক আছে, এই জন্য মেসওয়াক বেশি বেশি করার চেষ্টা করতে হয়। এই পুরা মজলিসে পকেটে মেসওয়াক আছে, অর্থাৎ নিয়মিত মেসওয়াক করেন। মেসওয়াক নিয়মিত করতে হলে তো সাথে থাকতে হয়। এরকম কজন আসেন দেখি মেসওয়াক বাইর করেন তো? হাত দেখতে চায় না, মেসওয়াক বাইর করেন। বলেন, দেন হাত উঠেছে, মেসওয়াক মাশাআল্লাহ দেখাইছে। মাশাআল্লাহ, কয়টা হলো? এদের পুরস্কার দেওয়া উচিত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যবাদী মানুষ। এই 10-15 জন মানুষের মেসওয়াক আছে, আমারও আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগ লোকের মেসওয়াক নাই। মেসওয়াক সাথে রাখবেন। ব্রাশ করেন, ঠিক আছে, তৈলাক্ত খাবার খান, চকলেট খান, দাঁত আঠালো হয়ে যায়, ব্রাশ করেন, কিন্তু মেসওয়াক ছাড়বেন না, মনে রাখবেন। মেসওয়াক এমন একটা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? লাউলা নাশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য খুব কষ্ট হয়ে যাবে এটা যদি মনে না হতো, তাহলে তাদেরকে মেসওয়াক করাটাকে আবশ্যক, অবধারিত, ফরজ করে দিতাম। এত গুরুত্বপূর্ণ আমল ভাইরা। আম্মা জান আয়েশার কোলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় রেখে দুনিয়া থেকে যখন চলে যান, তখন কি করেছেন জানেন? সর্বশেষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, সম্ভবত আব্দুর রহমান, তিনি নবীজির ঘরে ঢুকেছেন। ঢোকার সময় তার হাতে মেসওয়াক দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এত দুর্বল হয়েছেন, মৃত্যুর শয্যায় শায়িত, কথা বলতে পারছেন না। ইশারা দিলেন আম্মা জান আয়েশাকে, অর্থাৎ তার হাতে যে মেসওয়াক আছে, মেসওয়াকটা দিবে কিনা সে দেখো। আম্মা জান আয়েশা তখন নিজের ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের মাথা যে চাবায়া নরম করবেন, এই শক্তি তার শরীরে ছিল না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে চাবায়া দিলেন, চিবায়া মাথাটা নরম করে নবীজির হাতে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মেসওয়াক করলেন। এরপরে তিনি আর রফিক আল আলার সাথে সাক্ষাতের জন্য চলে গেলেন। সর্বশেষ আমল ছিল এটা। এই মেসওয়াক কাজ আমরা করি না, আমরা মনে করি এটা শুধু দাঁত পরিষ্কারের ব্যাপার। না ভাই, এটা শুধু দাঁত পরিষ্কারের ব্যাপার না, এর সাথে অনেক কিছু সম্পর্ক আছে। মেসওয়াক করবো তো সবসময় ইনশাআল্লাহ, অনেক কিছু সম্পর্ক আছে। কখনো মেসওয়াক ছাড়বেন না ভাই, কখনো না। আমি আমার কথা বলি উৎসাহের জন্য। আমার বাসায় সবসময় মেসওয়াকের স্তূপ থাকে বাচ্চাদের জন্য। সবসময় 10টা 20টা 30টা মেসওয়াক এক্সট্রা থাকে, সবসময় ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়, যাতে করে কোনোভাবে মেসওয়াক ছাড়া কেউ থাকতে না পারে। ছোট বাচ্চারাও মেসওয়াকের অভ্যাস করতে হবে, আমরা সেই চেষ্টা করি। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো ভাইরা, মেসওয়াক করার পরও যদি মুখে দুর্গন্ধ না যায়, তারপর আপনার সওয়াব হবে এবং সুন্নাত আদায় হবে।